রেহমান তার মায়ের সাথে আবারও কথা বলার চেষ্টা করে, কেননা তার নিজেরও অনেক বেশি অপরাধ বোধ হচ্ছিল। সে সবকিছু ব্যাখ্যা করার চেষ্টা করে, তবে মাসায়ু তার কোনো কথাই শোনে না। সে তাকে বলে যে সে বলেছিল যে সে বাবার জায়গা নিবে। এইভাবেই কি সে তার বাবার জায়গা নিতে চলেছিল? সে নিজের বোনের সন্ধ্যা পর্যন্ত খেয়ালটুকুই রাখতে পারেনি। এখন সারির যদি কোনো কিছু হয় তাহলে এই সব কিছুর জন্য রেহমানই দায়ী থাকবে। মায়ের মুখে এইসব কথা শুনে রেহমানের অনেক কষ্ট লাগে। তখনই মাসায়ুর কাছে কল আসে তার কাজের স্থান থেকে, যা দেখে রেহমান মাসায়ুকে বলে যে সে যেন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, কেননা সারির দেখাশোনা করা তো শুধুমাত্র রেহমানের দায়িত্ব। একথা বলে রেহমান সেখান থেকে চলে আসে। মাসায়ুও বুঝতে পারে যে সেও কোথাও না কোথাও আজকের এই সিচুয়েশনের জন্য দায়ী। সবকিছু নিয়ে রেহমানও অনেক বেশি কষ্ট পাচ্ছিল। এদিকে আমরা ছোট্ট আদিলকে দেখতে পাই, যে কিনা আজ নিজের বন্ধু হারিয়ে বাড়িতে ফিরে এসেছে।